নমস্কার, প্রাণের কবি চ্যানেলে সকলকে স্বাগত জানাই। গোড়া উপন্যাসের আজকে 3টি অধ্যায় আমি পাঠ করে শোনাবো আপনাদের। 40, 41 এবং 42তম অধ্যায়। উপন্যাসটি পুরো শোনার জন্য আপনাদের অনুরোধ করছি। শুরু করছি 40তম অধ্যায়। সুচরিতা নিচের ঘরে আসিয়া হারানবাবু সম্মুখে দাঁড়াইল, কহিল, আপনার কি কথা আছে বলুন। হারানবাবু কহিলেন, বসো। সুচরিতা বসিল না, স্থির দাঁড়াইয়া রইল। হারানবাবু কহিলেন, সুচরিতা, তুমি আমার প্রতি অন্যায় করছ। সুচরিতা কহিল, আপনিও আমার প্রতি অন্যায় করছেন। হারানবাবু কহিলেন, কেন? আমি তোমাকে যা কথা দিয়েছি এখনো তা। সুচরিতা মাঝখানে বাধা দিয়া কহিল, ন্যায় অন্যায় কি শুধু কেবল কথার কথা? সেই কথার উপর জোর দিয়ে আপনি কাজে আমার প্রতি অত্যাচার করতে চান? একটা সত্য কি সহস্র মিথ্যার চেয়ে বড় নয়? আমি যদি 100 বার ভুল করে থাকি, তবে কি আপনি জোর করে আমার সেই ভুলকেই অগ্রগণ্য করবেন? আজ আমার যখন সেই ভুল ভেঙেছে, তখন আমি আমার আগেরকার কোনো কথাকে স্বীকার করব না। করলে আমার অন্যায় হবে। সুচরিতার যে এমন পরিবর্তন কি করিয়া সম্ভব হইতে পারে, তাহা হারানবাবু কোনো মতেই বুঝিতে পারিলেন না। তাহার স্বাভাবিক স্তব্ধতা ও নম্রতা আজ এমন করিয়া ভাঙিয়া গেছে, ইহা যে তাহারই দ্বারা ঘটিতে পারে, তাহা অনুমান করিবার শক্তি ও বিনয় তাহার ছিল না। সুচরিতার নূতন সঙ্গীগুলির প্রতি মনে মনে দোষারোপ করিয়া তিনি জিজ্ঞাসা করিলেন, তুমি কি ভুল করিয়াছিলে? সুচরিতা কহিল, সে কথা আমায় কেন জিজ্ঞাসা করছেন? পূর্বে মত ছিল, এখন আমার মত নেই, এই কি যথেষ্ট নয়? হারানবাবু কহিলেন, ব্রাহ্ম সমাজের কাছে যে আমাদের জবাবদিহি আছে, সমাজের লোকের কাছে তুমিই বা কি বলবে, আমিই বা কি বলবো? সুচরিতা কহিল, আমি কোনো কথাই বলবো না। আপনি যদি বলতে ইচ্ছা করেন তবে বলবেন। সুচরিতার বয়স অল্প, ওর বুদ্ধি নেই, ওর মতি অস্থির। যেমন ইচ্ছা তেমন বলবেন, কিন্তু এই সম্বন্ধে এই আমাদের শেষ কথা হয়ে গেল। হারানবাবু কহিলেন, শেষ কথা হতেই পারে না। পরেশবাবু যদি... বলিতে বলিতেই পরেশবাবু আসিয়া উপস্থিত হইলেন। কহিলেন, কি বানুবাবু, আমার কথা কিছু বলছেন? সুচরিতা তখন ঘর হইতে বাহির হইয়া যাইতেছিল। হারানবাবু ডাকিয়া কহিলেন, সুচরিতা, যেও না, পরেশবাবুর কাছে কথাটা হয়ে যাক। সুচরিতা ফিরিয়া দাঁড়াইল। হারানবাবু কহিলেন, পরেশবাবু, এতদিন পরে আজ সুচরিতা বলছে বিবাহে ওর মত নেই। এত বড় গুরুতর বিষয় নিয়ে কি এতদিন ওর খেলা করা উচিত ছিল? এই যে কদর্য উপসর্গটা ঘটল, এজন্য কি আপনাকেও দায়ী করা হবে না? পরেশবাবু সুচরিতার মাথায় হাত বুলাইয়া স্নিগ্ধ স্বরে কহিলেন, মা সুচি, তোমার এখানে থাকবার দরকার নেই, তুমি যাও। এই সামান্য কথাটুকু শুনিবা মাত্র এক মুহূর্তে অশ্রু জলে সুচরিতার 2 চোখ ভাসিয়া গেল এবং সে তাড়াতাড়ি সেখান হইতে চলিয়া গেল। পরেশবাবু কহিলেন, সুচরিতা যে নিজের মন ভালো করে না বুঝেই বিবাহে সম্মতি দিয়েছিল, এই সন্দেহ অনেক দিন আমার মনে ছিল। সমাজের লোকের সামনে আপনাদের সম্বন্ধ পাকা করার বিষয়ে তাই আমি আপনার অনুরোধ পালন করতে পারিনি। হারানবাবু কহিলেন, সুচরিতা তখন নিজের মন ঠিক বুঝেই সম্মতি দিয়েছিল, এখনই না বুঝে অসম্মতি দিচ্ছে। এরকম সন্দেহ আপনার মনে উদয় হচ্ছে না? পরেশবাবু কহিলেন, দুটোই হতে পারে, কিন্তু এরকম সন্দেহের স্থলে বিবাহ তো হতে পারে না। হারানবাবু কহিলেন, আপনি সুচরিতাকে সৎ পরামর্শ দেবেন না? পরেশবাবু কহিলেন, আপনি নিশ্চয়ই জানেন সুচরিতাকে আমি কখনো সাধ্যমতো অসৎ পরামর্শ দিতে পারিনি। হারানবাবু তখন কহিলেন, তাই যদি হতো তাহলে সুচরিতার এইরকম পরিণাম কখনোই ঘটতে পারত না। আপনার পরিবারে আজকাল যেসব ব্যাপার আরম্ভ হয়েছে, এ যে সমস্তই আপনার অবিবেচনার ফল, একথা আমি আপনার মুখের ওপরেই বলছি। পরেশবাবু ঈষৎ হাসিয়া কহিলেন, এ তো আপনি ঠিকই বলেছেন। আমার পরিবারের সমস্ত ফলাফলের দায়িত্ব আমি নেব না তো কে নেবে?
হারানবাবু কহিলেন, এই জন্য আপনাকে অনুতাপ করতে হবে, সে আমি বলে রাখছি। পরেশবাবু কহিলেন, অনুতাপ তো ঈশ্বরের দয়া, অপরাধকেই ভয় করি পানুবাবু, অনুতাপকে নয়। সুচরিতা ঘরে প্রবেশ করিয়া পরেশবাবুর হাত ধরিয়া কহিল, বাবা, তোমার উপাসনার সময় হয়ে গেছে। পরেশবাবু কহিলেন, পানুবাবু, তবে কি একটু বসবেন? হারানবাবু কহিলেন, না, এই বলিয়া দ্রুতপদে চলিয়া গেলেন। এখন ৪১তম অধ্যায়। একই সময়ে নিজের অন্তরের সঙ্গে আবার নিজের বাহিরের সঙ্গে সুচরিতার যে সংগ্রাম বাঁধিয়া উঠিয়াছে, তাহাতে তাহাকে ভীত করিয়া তুলিয়াছে। গোরার প্রতি তাহার যে মনের ভাব এতদিন তাহার অলক্ষ্যে বল পাইয়া উঠিয়াছিল, এবং গোরার জেলে যাওয়ার পর হইতে যাহা তাহার নিজের কাছে সম্পূর্ণ সুস্পষ্ট এবং দুর্নিবার রূপে দেখা দিয়াছে, তাহা লইয়া সে যে কি করিবে, তাহার পরিণাম যে কি, তাহা সে কিছুতেই ভাবিয়া পায় না। সে কথা কাহাকেও বলিতে পারে না, নিজের কাছে নিজে কুণ্ঠিত হইয়া থাকে। এই নিগূঢ় বেদনাটাকে লইয়া সে গোপনে বসিয়া নিজের সঙ্গে যে একটা বোঝাপড়া করিয়া লইবে, তাহার সে নিভৃত অবকাশটুকুও নাই। হারানবাবু তাহার দ্বারের কাছে তাহাদের সমস্ত সমাজকে জাগ্রত করিয়া তুলিবার উপক্রম করিয়াছে। এমনকি ছাপার কাগজে ঢাকের কাঠি পড়িবার লক্ষণও দেখা যাইতেছে। ইহার উপরেও তাহার মাসির সমস্যা এমন হইয়া উঠিয়াছে যে অতি সত্বর তাহার একটা কোনো মীমাংসা না করিলে একদিনও আর চলে না। সুচরিতা বুঝিয়াছে এবার তাহার জীবনের একটা সন্ধিক্ষণ আসিয়াছে। চিরপরিচিত পথে চির অভ্যস্ত নিশ্চিন্তভাবে চলিবার দিন আর তার নাই। এই তাহার সংকটের সময় তাহার একমাত্র অবলম্বন ছিল পরেশবাবু। তাহার কাছে সে পরামর্শ চাহে নাই, উপদেশ চাহে নাই। অনেক কথা ছিল যাহা পরেশবাবুর সম্মুখে সে উপস্থিত করিতে পারিত না, এবং এমন অনেক কথা ছিল যাহা লজ্জাকর, হীনতাবশতই পরেশবাবুর কাছে প্রকাশের অযোগ্য। কেবল পরেশবাবুর জীবন, পরেশবাবুর সঙ্গমাত্র তাহাকে যেন নিঃশব্দে কোনো পিতৃক্রোড়ে, কোনো মাতৃবক্ষে আকর্ষণ করিয়া লইত। এখন শীতের দিনে সন্ধ্যার সময় পরেশবাবু বাগানে যাইতেন না। বাড়ির পশ্চিম দিকের একটি ছোট ঘরে মুক্ত দ্বারের সম্মুখে একখানি আসন পাতিয়া তিনি উপাসনায় বসিতেন। তাহার শুক্ল কেশমণ্ডিত শান্ত মুখের উপর সূর্যাস্তের আভা আসিয়া পড়িত। সেই সময়ে সুচরিতার নিঃশব্দ পদে চুপ করিয়া আসিয়া তাহার কাছে বসিত। নিজের অশান্ত ব্যথিত চিত্তটিকে সে যেন পরেশের উপাসনার গভীরতার মাঝখানে নিমজ্জিত করিয়া রাখিত। আজকাল উপাসনা অন্তে প্রায়ই পরেশ দেখিতে পাইতেন তাহার এই কন্যাটি, এই ছাত্রীটি স্তব্ধ হইয়া তাহার কাছে বসিয়া আছে। তখন তিনি একটি অনির্বচনীয় আধ্যাত্মিক মাধুর্যের দ্বারা এই বালিকাটিকে পরিবেষ্টিত দেখিয়া সমস্ত অন্তঃকরণ দিয়া ইহাকে আশীর্বাদ করিতেন। ভূমার সহিত মিলনকেই জীবনের একমাত্র লক্ষ্য করিয়াছিলেন বলিয়া যাহা শ্রেয়ময় এবং সত্যতম, পরেশের চিত্ত সর্বদাই তাহার অভিমুখ ছিল। এই জন্য সংসার কোনো মতেই তাহার কাছে অত্যন্ত গুরুতর হইয়া উঠিতে পারিত না। এইরূপে নিজের মধ্যে তিনি একটি স্বাধীনতা লাভ করিয়াছিলেন বলিয়াই মত বা আচরণ লইয়া তিনি অন্যের প্রতি কোনো প্রকার জবরদস্তি করিতে পারিতেন না। মঙ্গলের প্রতি নির্ভর এবং সংসারের প্রতি ধৈর্য তাহার পক্ষে অত্যন্ত স্বাভাবিক ছিল। ইহা তাহার এত অধিক পরিমাণে ছিল যে সাম্প্রদায়িক লোকের কাছে তিনি নিন্দিত হইতেন, কিন্তু নিন্দাকে তিনি এমন করিয়া গ্রহণ করিতে পারিতেন যে হয়তো তাহাকে আঘাত করিত, কিন্তু তাহাকে বিদ্ধ করিয়া থাকিত না। তিনি মনের মধ্যে এই কথাটাই কেবলই আবৃত্তি করিতেন, আমি আর কাহারও হাত হইতে কিছুই লইব না, আমি তাহার হাত হইতেই সমস্ত লইব। পরেশের জীবনের এই গভীর নিস্তব্ধ শান্তির স্পর্শ লাভ করিবার জন্য আজকাল সুচরিতা নানা উপলক্ষেই তাহার কাছে আসিয়া উপস্থিত হয়। এই অনভিজ্ঞ বালিকা বয়সে তাহার বিরুদ্ধ হৃদয় এবং বিরুদ্ধ সংসার যখন তাহাকে একেবারে উদ্ভ্রান্ত করিয়া তুলিয়াছে, তখন সে বারবার কেবল মনে করিয়াছে, বাবার পা দুখানা মাথায় চাপিয়া ধরিয়া খানিকক্ষণের জন্য যদি মাটিতে পড়িয়া থাকিতে পারি, তবে আমার মন শান্তিতে ভরিয়া ওঠে। এইরূপে সুচরিতা মনে ভাবিতেছিল। সে মনের মধ্যে শক্তিকে জাগ্রত করিয়া
অবিচলিত ধৈর্যের সহিত সমস্ত আঘাতকে ঠেকাইয়া রাখিবে। অবশেষে সমস্ত প্রতিকূলতা আপনি পরাস্ত হইয়া যাইবে। কিন্তু সেরূপ ঘটিল না, তাহাকে অপরিচিত পথে বাহির হইতেই হইল। বরদা সুন্দরী যখন দেখিলেন রাগ করিয়া ভৎসনা করিয়া সুচরিতাকে টলানো সম্ভব নহে এবং পরেশকেও সহায়ক রূপে পাইবার কোনো আশা নাই, তখন হরিমোহিনীর প্রতি তাহার ক্রোধ অত্যন্ত দুর্দান্ত হইয়া উঠিল। তাহার গৃহের মধ্যে হরিমোহিনীর অস্তিত্ব তাহাকে উঠিতে বসিতে যন্ত্রণা দিতে লাগিল। সেদিন তাহার পিতার মৃত্যুদিনের বার্ষিক উপাসনা উপলক্ষে তিনি বিনয়কে নিমন্ত্রণ করিয়াছিলেন। উপাসনা সন্ধ্যার সময় হইবে, তৎপূর্বেই তিনি সভাগৃহ সাজাইয়া রাখিতেছিলেন। সুচরিতা এবং অন্য মেয়েরাও তাহার সহায়তা করিতেছিল। এমন সময় তাহার চোখে পড়িল বিনয় পাশে সিঁড়ি দিয়া উপরে হরিমোহিনীর নিকট যাইতেছে। মন যখন ভারাক্রান্ত থাকে তখন ক্ষুদ্র ঘটনাও বড় হইয়া ওঠে। বিনয়ের এই উপরের ঘরে যাওয়া এক মুহূর্তে তাহার কাছে এমন অসহ্য হইয়া উঠিল যে তিনি ঘর সাজানো ফেলিয়া তৎক্ষণাৎ হরিমোহিনীর কাছে গিয়া উপস্থিত হইলেন। দেখিলেন বিনয় মাদুরে বসিয়া আত্মীয়ের ন্যায় হরিমোহিনীর সহিত কথা কহিতেছে। বরদা সুন্দরী বলিয়া উঠিলেন, দেখো, তুমি আমাদের এখানে যতদিন খুশি থাকো, আমি তোমাকে আদর যত্ন করেই রাখবো, কিন্তু আমি বলছি তোমার ওই ঠাকুরকে এখানে রাখা চলবে না। হরিমোহিনী চিরকাল পাড়াগাঁয়েই থাকিতেন। ব্রাহ্মদের সম্বন্ধে তাহার ধারণা ছিল যে তাহারা খ্রিস্টানেরই শাখা বিশেষ, সুতরাং তাহাদের সংস্রব সম্বন্ধে বিচার করিবার বিষয় আছে, কিন্তু তাহারাও যে তাহার সম্বন্ধে সংকোচ অনুভব করিতে পারে ইহা তিনি এই কদিনে ক্রমশই বুঝিতে পারিতেছিলেন। কি করা কর্তব্য ব্যাকুল হইয়া চিন্তা করিতেছিলেন। এমন সময় আজ বরদা সুন্দরীর মুখে এই কথা শুনিয়া তিনি বুঝিলেন যে আর চিন্তা করিবার সময় নাই, যাহা হয় একটা কিছু স্থির করিতেই হইবে। প্রথমে ভাবিলেন কলকাতায় একটা কোথাও বাসা লইয়া থাকিবেন, তাহা হইলে মাঝে মাঝে সুচরিতা ও সতীশকে দেখিতে পাইবেন। কিন্তু তাহার যে অল্প সম্বল, তাহাতে কলকাতার খরচ চলিবে না। বরদা সুন্দরী অকস্মাৎ ঝড়ের মতো আসিয়া যখন চলিয়া গেলেন, তখন বিনয় মাথা হেঁট করিয়া চুপ করিয়া বসিয়া রহিল। কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া হরিমোহিনী বলিয়া উঠিলেন, আমি তীর্থে যাব, তোমরা কেউ আমাকে পৌঁছে দিয়ে আসতে পারবে বাবা? বিনয় কহিল, খুব পারব, কিন্তু তার আয়োজন করতে তো 2-4 দিন দেরি হবে। ততদিনে চলো মাসি, তুমি আমার মার কাছে গিয়ে থাকবে। হরিমোহিনী কহিলেন, বাবা, আমার ভার বিষম ভার, বিধাতা আমার কপালের উপর কি যে বোঝা চাপিয়েছেন জানি নে, আমাকে কেউ বইতে পারে না। আমার শ্বশুর বাড়িতেই যখন আমার ভার সইল না, তখনই তো আমার বোঝা উচিত ছিল, কিন্তু বড় অবুঝ মন বাবা, বুক যে খালি হয়ে গেছে সেইটে ভরাবার জন্য কেবলই ঘুরে ঘুরে বেড়াচ্ছি। আমার পোড়া ভাগ্য যে সঙ্গে সঙ্গেই চলছে। আর থাক বাবা, কারোর বাড়ি গিয়ে আর কাজ নেই। যিনি বিশ্বের বোঝা বন, তাহারই পাদপদ্মে আমি আশ্রয় গ্রহণ করব। আমি আর যে পারি নে, বলিয়া বার করিয়া চক্ষু মুছিতে লাগিলেন। বিনয় কহিল, সে বললে হবে না মাসি, আমার মার সঙ্গে কারো তুলনা করা চলবে না। যিনি নিজের জীবনের সমস্ত ভার ভগবানকে সমর্পণ করতে পেরেছেন, তিনি অন্যের ভার বহিতে ক্লেশ বোধ করেন না, যেমন আমার মা, আর যেমন এখানে দেখলে পরেশবাবু। সে আমি শুনব না। একবার আমার তীর্থে তোমাকে বেরিয়ে নিয়ে আসব, তারপর তোমার তীর্থ আমি দেখতে যাব। হরিমোহিনী কহিলেন, তাদের তাহলে একবার খবর দিতে হয়। বিনয় কহিল, আমরা গেলেই মা খবর পাবেন, সেইটাই হবে পাকা খবর। হরিমোহিনী কহিলেন, তাহলে কাল সকালে যাব। বিনয় কহিল, দরকার কি আছে, আজ রাতেই গেলে হবে। সন্ধ্যার সময় সুচরিতা আসিয়া কহিল, বিনয়বাবু, মা আপনাকে ডেকে পাঠালেন, উপাসনার সময় হয়ে গেছে। বিনয় কহিল, মাসির সঙ্গে আমার কথা আছে, আজ আমি যেতে পারবো না। আসল কথা, আজ বিনয় বরদা সুন্দরীর উপাসনার নিমন্ত্রণ কোনো মতে স্বীকার করিতে পারিল না। তাহার মনে হইল সমস্তই বিড়ম্বনা। হরিমোহিনী শশব্যস্ত হইয়া কহিলেন, বাবা বিনয়, যাও তুমি, আমার সঙ্গে কথা এসে হবে, তোমাদের কাজকর্ম আগে হয়ে যাক বাবা, তারপর তুমি এসো। সুচরিতা কহিল, আপনি এলে কিন্তু ভালো হয়।
বিনয় বুঝিল সে সভাক্ষেত্রে না গেলে এই পরিবারে যে বিপ্লবের সূত্রপাত হইয়াছে তাহাকে কিছু পরিমাণে আরও অগ্রসর করিয়া দেওয়া হইবে। এই জন্য সে উপাসনা স্থলে গেল, কিন্তু তাহাতেও সম্পূর্ণ ফল হইল না। উপাসনার পর আহার ছিল। বিনয় কহিল, আজ আমার ক্ষুধা নেই। বরদা সুন্দরী কহিলেন, ক্ষুধার অপরাধ নেই, আপনি তো উপরেই খাওয়া সেরে এসেছেন। বিনয় কহিল, হ্যাঁ, লোভী লোকের এইরকম দশাই ঘটে, উপস্থিতের প্রলোভনে ভবিষ্যৎ খুইয়ে বসে। এই বলিয়া বিনয় প্রস্থানের উদ্যোগ করিল। বরদা সুন্দরী জিজ্ঞাসা করিলেন, উপরে যাচ্ছেন বুঝি? বিনয় সংক্ষেপে কহিল, হ্যাঁ। এই বলিয়া বাহির হইয়া গেল। দ্বারের কাছে সুচরিতা ছিল। তাহাকে মৃদুস্বরে কহিল, দিদি, একবার মাসির কাছে যাবেন, বিশেষ কথা আছে। ললিতা আতিথ্যে নিযুক্ত ছিল। একসময় সে হারানবাবুর কাছে আসিতেই তিনি অকারণে বলিয়া উঠিলেন, বিনয়বাবু তো এখানে নেই, তিনি উপরে গিয়েছেন। শুনিয়াই ললিতা তাহার মুখের দিকে চোখ তুলিয়া অসংকোচে কহিল, হ্যাঁ, আমি জানি তিনি আমার সঙ্গে দেখা না করে যাবেন না। আমার এখানকার কাজ সারা হলেই আমি উপরে গিয়ে বিনয়বাবুর সঙ্গে কথা বলবো। ললিতাকে কিছুমাত্র কুণ্ঠিত করিতে না পারিয়া হারানের অন্তর্রুদ্ধ দাহ আরও বাড়িয়া উঠিতে লাগিল। বিনয় সুচরিতাকে হঠাৎ কি একটা বলিতে গেল এবং সুচরিতা অনতিকাল পরেই তাহাকে অনুসরণ করিল। ইহাও হারানবাবুর লক্ষ্য এড়াইতে পারে না। তিনি আজ সুচরিতার সহিত আলাপের উপলক্ষ সন্ধান করিয়া বারংবার অকৃতকার্য হইয়াছেন। দুই একবার সুচরিতা তাহার সুস্পষ্ট আহ্বান এমন করিয়া এড়াইয়া গেছে যে সভাস্থ লোকের কাছে হারানবাবু নিজেকে অপদস্থ জ্ঞান করিয়াছিলেন। ইহাতে তার মন সুস্থ ছিল না। সুচরিতা উপরে গিয়া দেখিল হরিমোহিনী তাহার জিনিসপত্র গুছাইয়া এমনভাবে বসিয়া আছেন যেন এখনই কোথাও যাইবেন। সুচরিতা জিজ্ঞাসা করিল, মাসি, এ কি করছো? হরিমোহিনী তাহার কোনো উত্তর দিতে না পারিয়া কাঁদিয়া ফেলিলেন এবং কহিলেন, সতীশ কোথায় আছে মা, একবার ডেকে দাও। সুচরিতা বিনয়ের মুখের দিকে চাইতেই বিনয় কহিল, এ বাড়িতে মাসি থাকলে সকলেরই অসুবিধা হয়, তাই আমি ওকে মায়ের কাছে নিয়ে যাচ্ছি। হরিমোহিনী কহিলেন, সেখানে থেকে আমি তীর্থে চলে যাব। আমার মতো লোকের কারো বাড়িতে এরকম করে থাকা ভালো হয় না। চিরদিন লোকে আমাকে এমন করে সহ্যই বা করবেন কেন? সুচরিতা নিজেই এ কথা কয়েকদিন ধরিয়াই ভাবিতেছিল। এ বাড়িতে বাস করা যে তাহার মাসির পক্ষে অপমান, তাহা সে অনুভব করিয়াছিল। সুতরাং সে কোনো উত্তর দিতে পারিল না। চুপ করিয়া তাহার কাছে গিয়া বসিয়া রহিল। রাত্রি হইয়াছে, ঘরে প্রদীপ জ্বালা হয় নাই। কলকাতার হেমন্তের অস্বচ্ছ আকাশে তারাগুলি বাষ্পাচ্ছন্ন। কাহাদের চোখ দিয়া জল পড়িতে লাগিল, তাহা সেই অন্ধকারে দেখা গেল না। সিঁড়ি হইতে সতীশের উচ্চকণ্ঠে, মাসিমা, এই ধ্বনি শোনা গেল। কি বাবা, এসো বাবা, বলিয়া হরিমোহিনী তাড়াতাড়ি উঠিয়া পড়িলেন। সুচরিতা কহিল, মাসিমা, আজ রাতে কোথাও যাওয়া হতেই পারে না। কাল সকালে সমস্ত ঠিক করা যাবে। বাবাকে ভালো করে না বলে তুমি কি করে যেতে পারবে বলো? সে যে বড় অন্যায় হবে। বিনয় বরদা সুন্দরী কর্তৃক হরিমোহিনীর অপমানে উত্তেজিত হইয়া এ কথা ভেবে দেখে নাই। সে স্থির করিয়াছিল এক রাত্রিরও মাসির এ বাড়িতে থাকা উচিত হয় না, এবং আশ্রয়ের অভাবেই যে হরিমোহিনী সমস্ত সহ্য করিয়া এ বাড়িতে রহিয়াছে, বরদা সুন্দরী সেই ধারণা দূর করিবার জন্য বিনয় হরিমোহিনীকে এখান হইতে লইয়া যাইতে লেশ মাত্র বিলম্ব করিতে চাহিতেছিল না। সুচরিতার কথা শুনিয়া বিনয়ের হঠাৎ মনে পড়িয়া গেল যে এ বাড়িতে বরদা সুন্দরীর সঙ্গেই যে হরিমোহিনীর একমাত্র এবং সর্বপ্রধান সম্বন্ধ তাহা নয়। যে ব্যক্তি অপমান করিয়াছে তাহাকেই বড় করিয়া দেখিতে হইবে, আর যে লোক উদারভাবে আত্মীয়ের মতো আশ্রয় দিয়াছে তাহাকে ভুলিয়া যাইতে হইবে, এ তো ঠিক কথা নহে। বিনয় তখন বলিয়া উঠিল, হ্যাঁ হ্যাঁ, সে ঠিক কথা। পরেশবাবুকে না জানিয়ে কোনো মতে যাওয়া উচিত হবে না। সতীশ আসিয়াই কহিল, মাসিমা, জানো রাশিয়ানরা ভারতবর্ষকে আক্রমণ করতে আসছে, ভারী মজা হবে। বিনয় জিজ্ঞাসা করিল, তুমি কার দলে? সতীশ কহিল, আমি রাশিয়ানদের দলে। বিনয় কহিল,
তাহলে রাশিয়ানদের আর ভাবনা নাই। এইরূপে সতীশ মাসিমার সভা জমাইয়া তুলিতে সুচরিতা আস্তে আস্তে সেখান হইতে উঠিয়া নিচে চলিয়া গেল। সুচরিতা জানিত শুইতে যাইবার পূর্বে পরেশবাবু তাহার কোনো একটি প্রিয় বই পড়িতেন। কয়দিন এইরূপ সময় সুচরিতা তাহার কাছে আসিয়া বসিত এবং সুচরিতার অনুরোধে পরেশবাবু তাহাকেও পড়িয়া শুনাইয়াছেন। আজও তাহার নির্জন ঘরে পরেশবাবু আলোটি জ্বালিয়া এমারসনের গ্রন্থ পড়িতেছিলেন। সুচরিতা ধীরে ধীরে তাহার পাশে চৌকিটা নিয়ে বসিল। পরেশবাবু বইখানি রাখিয়া একবার তাহার মুখের দিকে চাহিলেন। সুচরিতার সংকল্প ভঙ্গ হইল। সে সংসারের কোনো কথাই তুলিতে পারিল না। কহিল, বাবা, আমাকে পড়ে শোনাও। পরেশবাবু তাহাকে পড়িয়া বুঝাইতে লাগিল। রাত্রি 10টা বাজিয়া গেলে পড়া শেষ হইল। তখন সুচরিতার নিদ্রার পূর্বে পরেশবাবুর মনে কোনো প্রকার ক্ষোভ পাছে জন্মে, এই জন্য কোনো কথা না বলিয়া ধীরে ধীরে চলিয়া যাইতেছিল। পরেশবাবু কহিলেন, তুমি তোমার মাসির কথা আমাকে বলতে এসেছিলে? পরেশবাবু তাহার মনের কথা জানিতে পারিয়াছেন, এই জানিয়া সুচরিতা বিস্মিত হইল। হ্যাঁ বাবা, কিন্তু আজ থাক, কাল সকালে কথা হবে। পরেশবাবু কহিলেন, এখানে বসো। সুচরিতা বসিলে তিনি কহিলেন, তোমার মাসির এখানে কষ্ট হচ্ছে, সে কথা আমি চিন্তা করেছি রাধে। তাহার ধর্মবিশ্বাস ও আচরণ লাবণ্যর মার সংস্কারে যে এত বেশি আঘাত দেবে তা আমি আগে জানতে পারিনি। যখন দেখছি তাকে পীড়া দিচ্ছে, তখন এ বাড়িতে তোমার মাসিকে রাখলে তিনি সংকুচিত হয়েই থাকবেন। সুচরিতা কহিল, আমার মাসি এখান থেকে যাবার জন্য প্রস্তুত হয়েছেন। পরেশবাবু কহিলেন, আমি জানতুম যে তিনি যাবেন। তোমরা দুজনেই তার একমাত্র আত্মীয়। তোমরা তাকে এমন অনাথার মতো বিদায় দিতে পারবে না, সেও আমি জানি। তাই আমি এই কদিন এ সম্বন্ধে ভাবছিলাম। তাহার মাসি কি সংকটে পড়িয়াছেন, পরেশবাবু যে তাহা বুঝিয়াছেন ও তাহা লইয়া ভাবিতেছেন, এ কথা সুচরিতা একেবারেই অনুমান করে নাই। পাছে তিনি জানিতে পারিয়া বেদনা বোধ করেন, সেই ভয়ে সে এতদিন অত্যন্ত সাবধানে চলিতেছিল। আজ পরেশবাবুর কথা শুনিয়া সে আশ্চর্য হইয়া গেল এবং তাহার চোখের পাতা ছলছল করিয়া আসিল। 42তম অধ্যায়। পরদিন প্রাতে হরিমোহিনী ভূমিষ্ঠ হইয়া পরেশকে প্রণাম করিতেই তিনি ব্যস্ত হইয়া সরিয়া গিয়া কহিলেন, করেন কি? হরিমোহিনী অশ্রুনেত্রে কহিলেন, তোমার ঋণ আমি কোনো জন্মে শোধ করতে পারবো না। আমার মতো এত বড় নিরুপায় তুমি উপায় করে দিয়েছ, এ তুমি ভিন্ন আর কেউ করতে পারত না। ইচ্ছা করলেও আমার ভালো কেউ করতে পারে না, এ আমি দেখেছি। তোমার উপর ভগবানের খুব অনুগ্রহ আছে, তাই তুমি আমার মতো লোকের উপরেও অনুগ্রহ করতে পেরেছ। পরেশবাবু অত্যন্ত সংকুচিত হইয়া উঠিলেন, কহিলেন, আমি বিশেষ কিছু করি নাই, এ সমস্তই রাধারানীর। হরিমোহিনী বাধা দিয়া কহিলেন, জানি জানি, কিন্তু রাধারানী যে তোমার, ও যা করে সে যে তোমারই করা। ওর যখন মা মারা গেল, ওর বাপও রইল না, তখন ভেবেছিল মেয়েটা বড় দুর্ভাগিনী। কিন্তু ওর দুঃখের কপালকে ভগবান যে এমন ধন্য করে তুলবেন তা কেমন করে জানবো বলো? দেখো, ঘুরে ফিরে শেষে আজ তোমার দেখা যখন পেয়েছি, তখন বেশ বুঝতে পেরেছি ভগবান আমাকে দয়া করেছেন। মাসি, মা এসে গেছেন তোমাকে নেবার জন্য, এই বলিয়া বিনয় উপস্থিত হইল। সুচরিতা উঠিয়া পড়িয়া ব্যস্ত হইয়া কহিল, কোথায় তিনি? বিনয় কহিলেন, নিচে আপনার মার কাছে বসে আছেন। সুচরিতা তাড়াতাড়ি নিচে চলিয়া গেল। পরেশবাবু হরিমোহিনীকে কহিলেন, আমি আপনার বাড়িতে জিনিসপত্র সব গুছিয়ে দিয়ে আসি গে। পরেশবাবু চলিয়া গেলে বিস্মিত বিনয় কহিল, মাসি, তোমার বাড়ির কথা তো জানতুম না। হরিমোহিনী কহিলেন, আমিও যে জানতুম না বাবা, জানতেন কেবল পরেশবাবু, আমাদের রাধারানীর বাড়ি। বিনয় সমস্ত বিবরণ শুনিয়া কহিল, ভেবেছিলুম পৃথিবীতে বিনয় একজন কাহারও একটা কোনো কাজে লাগবে, তাও ফসকে গেল। এ পর্যন্ত মায়ের তো কিছুই করতে পারিনি, যা করবার সে তিনিই আমার জন্য করেন। মাসিরও কিছু করতে পারবো না, তার কাছ থেকেই আদায় করব। আমার এই নেবারই কপাল, দেবার নয়।
কিছুক্ষণ পরে ললিতা ও সুচরিতার সঙ্গে আনন্দময়ী আসিয়া উপস্থিত হইলেন। হরিমোহিনী অগ্রসর হইয়া গিয়া কহিলেন, ভগবান যখন দয়া করেন তখন আর কৃপণতা করেন না। দিদি, তোমাকে আজ পেলুম বলি তাহাকে আনিয়া মাদুরের ওপর বসাইলেন। হরিমোহিনী কহিলেন, দিদি, তোমার কথা ছাড়া বিনয়ের মুখে আর কোনো কথা নাই। আনন্দময়ী হাসিয়া কহিলেন, ছেলেবেলা থেকে ওর ওই একই রোগ। যে কথাকে সে ধরে সেটা শীঘ্র সে ছাড়ে না। শীঘ্র মাসির পালাও শুরু হবে। বিনয় কহিল, তা হবে, সে আমি আগে থাকতেই বলে রাখছি। আমার অনেক বয়সের মাসি, নিজে সংগ্রহ করেছি। এতদিন যে বঞ্চিত ছিলুম নানা রকম করে, সেটা পুষিয়ে নিতে হবে তো। আনন্দময়ী ললিতার দিকে চাহিয়া সহাস্যে কহিলেন, আমাদের বিনয় ওর যা অভাব তা সংগ্রহ করতেও জানে, আর সংগ্রহ করে প্রাণ মনে তার আদর করতেও জানে। তোমাদেরও যে কি চোখেও দেখেছে তা আমি জানি। যা যা কখনো ভাবতে পারতো না তারই যেন হঠাৎ সাক্ষাৎ পেয়েছে। তোমাদের সঙ্গে ওদের জানাশোনা হওয়াতে আমি যে কত খুশি হয়েছি আর কি বলবো। তোমাদের এই ঘরে যে এমন করে বিনয়ের মন বসেছে তাতে ওর ভারী উপকার হয়েছে, সে কথা ও খুব বোঝে আর স্বীকার করতেও ছাড়ে না। ললিতা একটা কিছু উত্তর করিবার চেষ্টা করিয়াও কথা খুঁজিয়া পাইল না। তাহার মুখ লাল হইয়া উঠিল। সুচরিতা ললিতার বিপদ দেখিয়া কহিল, সকল মানুষের ভিতরকার ভালোটি বিনয়বাবু দেখতে পান। এই জন্য সকল মানুষের যেটুকু ভালো সেটুকু ওর কাছে ভালো লেগে যায়। সে অনেকটা ওর গুণ। বিনয় কহিল, মা, তুমি বিনয়কে যত বড় আলোচনার বিষয় বলে ঠিক করে রেখেছ, সংসারে তার তত বড় গৌরব নেই। এ কথাটা তোমাকে বোঝাবো মনে করি, নিতান্ত অহংকার বশতই পারিনি, কিন্তু আজ চলবে না। মা, আর নয়, বিনয়ের কথা আজ এই পর্যন্তই থাকুক। এমন সময় সতীশ তাহার কুকুর শাবকটাকে বুকে চাপিয়ে ধরিয়া লাফাইতে লাফাইতে আসিয়া উপস্থিত হইল। হরিমোহিনী ব্যস্ত সম্মত হইয়া বলিয়া উঠিলেন, বাবা সতীশ, লক্ষ্মী বাপা মা, ও কুকুরটাকে নিয়ে যাও বাবা। সতীশ কহিল, ও কিছু করবে না মাসি, ও তোমার ঘরে যাবে না। তুমি ওকে একটু আদর করো না, ও কিচ্ছু বলবে না। হরিমোহিনী সরিয়া গিয়া কহিলেন, না বাবা, ওকে নিয়ে যাও, ওকে নিয়ে যা। তখন আনন্দময়ী কুকুর শুদ্ধ সতীশকে নিজের কাছে টানিয়া লইলেন। কুকুরকে কোলের উপর লইয়া সতীশকে জিজ্ঞাসা করিলেন, তুমি সতীশ তাই না, আমাদের বিনয়ের বন্ধু? বিনয়ের বন্ধু বলিয়া নিজের পরিচয়কে সতীশ কিছুই অসঙ্গত মনে করিত না। সুতরাং সে অসংকোচে বলিল, হ্যাঁ, বলিয়া আনন্দময়ীর মুখের দিকে চাহিয়া রইল। আনন্দময়ী কহিলেন, আমি যে বিনয়ের মা হই। কুকুর শাবক আনন্দময়ীর হাতের বালা চর্বণের চেষ্টা করিয়া আত্মবিনোদনে প্রবৃত্ত হইল। সুচরিতা কহিল, মাকে প্রণাম কর। সতীশ লজ্জিতভাবে কোনো মতে প্রণামটা সারিয়া লইল। এমন সময় বরদসুন্দরী উপরে আসিয়া হরিমোহিনীর দিকে দিকপাত মাত্র না করিয়া আনন্দময়ীকে জিজ্ঞাসা করিলেন, আপনি কি আমাদের এখানে কিছু খাবেন? আনন্দময়ী কহিলেন, খাওয়া ছোঁয়া নিয়ে আমি কিছু বাছবিচার করিনি, কিন্তু আজকে থাক, গোরা ফিরে আসুক, তারপরে খাবো। আনন্দময়ী গোরার অসাক্ষাতে গোরার অপ্রিয় কোনো আচরণ করিতে পারিলেন না। বরদাসুন্দরী বিনয়ের দিকে তাকাইয়া কহিলেন, এই যে বিনয়বাবু এখানে, আমি বলি আপনি বুঝি আসেননি? বিনয় তৎক্ষণাৎ বলিল, আমি যে এসেছি সে বুঝি আপনাকে না জানিয়ে যাব ভেবেছেন? বরদাসুন্দরী কহিলেন, কাল তো নিমন্ত্রণের খাওয়া ফাঁকি দিয়েছেন, আজ না হয় বিনা নিমন্ত্রণের খাওয়া খাবে। বিনয় কহিল, সেটাতেই আমার বেশি লোভ, মাইনের চেয়ে উপরি পাওনার টান বড়। হরিমোহিনী মনে মনে বিস্মিত হইলেন। বিনয় এ বাড়িতে খাওয়া দাওয়া করে, আনন্দময়ীও বাজবিচার করে না, ইহাতে তাহার মন প্রসন্ন হইল না। বরদাসুন্দরী চলিয়া গেলে হরিমোহিনী সসংকোচে জিজ্ঞাসা করিলেন, দিদি, তোমার স্বামী কি? আনন্দময়ী কহিলেন, আমার স্বামী খুব হিন্দু। হরিমোহিনী অবাক হইয়া রহিলেন। আনন্দময়ী তাহার মনের ভাব বুঝিতে পারিয়া কহিলেন, বোন, যতদিন সমাজ আমার সকলের চেয়ে বড় ছিল ততদিন সমাজকেই মেনে চলতুম, কিন্তু একদিন ভগবান আমার ঘরে হঠাৎ এমন করে দেখা দিলেন যে আমাকে আর সমাজ মানতে দিলেন না।
তিনি নিজে এসে আমার জাত কেড়ে নিয়েছেন। তখন আমি আর কাকে ভয় করি? হরিমোহিনী এই কৈফিয়তের অর্থ বুঝিতে না পারিয়া কহিলেন, তোমার স্বামী? আনন্দময়ী কহিলেন, আমার স্বামী রাগ করেন। হরিমোহিনী আরও অবাক হইয়া কহিলেন, ছেলেরা? আনন্দময়ী কহিলেন, ছেলেরাও খুশি নয়, কিন্তু তাদের খুশি করেই কি বাঁচব? বোন, আমার এ কথা কাউকে বোঝাবার নয়, যিনি সব জানেন তিনিই বুঝবেন। বলিয়া আনন্দময়ী হাত জোর করিয়া প্রণাম করিলেন। হরিমোহিনী ভাবিলেন হয়তো কোনো মিশনারির মেয়ে আসিয়া আনন্দময়ীকে খ্রিস্টানি ভজাইয়া গেছেন। তাহার মনের মধ্যে অত্যন্ত একটা সংকোচ উপস্থিত হইল।